তোমার বাড়ির পিছনে এই আগাছাগুলোকে সাধারণ ঘাস ভাবার ভুল একদম করো না, কারণ সুন্দর দেখতে এই আগাছা আমাদের জন্য বিশাল একটা লুকোনো বিপদ। গ্রামের রাস্তার ধারে বা বাড়ির পিছনে এই গাছগুলোকে আমরা প্রায় সবাই দেখেছি। অনেকটা গাজরের পাতার মতো দেখতে বলে অনেকে এটাকে গাজর ঘাসও বলে থাকে। তবে এর আসল পরিচয় হলো পার্থেনিয়াম এবং এর বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টেরোফোরাস। পার্থেনিয়াম আসলে দক্ষিণ আমেরিকার একটা আগাছা। 1950-এর দশকে গমের সাথে এটা আমেরিকা থেকে ভারতে এসে পৌঁছয় এবং ভুলবশত এর বীজ আমাদের মাটিতে পড়ে, আর তখন থেকেই এটা ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। এর মাত্র একটা গাছও বছরে লক্ষ লক্ষ বীজ ছড়ায় আর পুরো মাঠ দখল করে নেয় এবং মাটির উর্বরতা কমিয়ে দেয়, অন্য গাছের বেড়ে ওঠাকে বন্ধ করে এবং মাটির জল ধরে রাখার ক্ষমতা নষ্ট করে, ফলে জমি শুকিয়ে যায়। ICAR 2020 সালের রিপোর্ট বলছে ভারতে পার্থেনিয়াম প্রায় 35 মিলিয়ন হেক্টর জমি দখল করেছে। পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশের মাঠগুলো এর কবলে পড়েছে। এই গাছটা ফসলের উৎপাদন 40% পর্যন্ত কমিয়ে দিতে পারে। তবে এর থেকেও ভয়ঙ্কর বিষয় হলো এটা শুধু কৃষি কাজেরই ক্ষতি করে না, এটা মানুষের জন্য প্রচন্ড ক্ষতিকর। পার্থেনিয়ামের পরাগে এক ধরনের বিষাক্ত রাসায়নিক থাকে যার নাম পার্থেনিন। এই পার্থেনিন মানুষের শরীরে শ্বাসকষ্ট, হাঁপানি, একজিমার মতো ত্বকের রোগ, চোখ চুলকানো এবং জ্বালা, এমনকি দীর্ঘমেয়াদী নার্ভ সিস্টেমও প্রভাব ফেলতে পারে। এই আগাছার জন্য কৃষকদের মধ্যে চর্মরোগের ঘটনা বেড়ে গেছে, এমনকি গবাদি পশু এটা খেলেও অসুস্থ হয়ে পড়ে। এই গাছকে ধ্বংস করার দুটো উপায় আছে। প্রথমত, এতে ফুল ফোটার আগেই রাসায়নিক স্প্রে দিয়ে বা গাছ উপড়ে ফেলে মেরে ফেলতে হবে। আর দ্বিতীয় ব্যবস্থাটা সামলাবে জাইগোগ্রামা বিকলোরোটা, একটা বিশেষ পোকা যেটা পার্থেনিয়ামের পাতা খেয়ে এটাকে নিয়ন্ত্রণ করে। এই পোকা ভারতের কিছু এলাকায় 60% পর্যন্ত পার্থেনিয়াম কমিয়েছে। সচেতনতা ছড়ানোর জন্য এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, কমসে কম এটুকু তো আমরা করতেই পারি। আর এরকমই আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা।